দেশে এখন মহামারী টহামারি চলছে সব। হ্যাঁ বিট্টুর দোকান যাচ্ছিলাম, ফর্ম ফিল আপ করবো না সব এসআই না কি বলছে, হ্যাঁ হ্যাঁ নাহলে বাংলাদেশ তাড়িয়ে দিবে। বিট্টুর দোকান যাবো, দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এ বছর বাংলাদেশ গিয়ে লাভ আছে, আর 5 বছর থাকবো, যেহেতু মরে যাবো। বিট্টুর দোকান যাচ্ছিলাম, কি কি লাগবে জেনে আসি। ওসব ফর্ম ফিল আপ কি হবে গো? ফর্ম ফিল আপ করে আমার দাদু ইংরেজদের সাথে লড়াই করতে যা মরে গেছিল। তা বললে হবে না ভাই, প্রমাণ দেখাতে হবে, প্রমাণ। তোমার দাদু ছিল না বুঝলে হবে না, প্রমাণ ছাড়া কোনো কথা হবে না, বুঝতে পারলে? প্রমাণ কি জোগাড় করলি গো? তুমি তাহলে তোমার দাদুর যুগের আশাতে বসে থাকো গা। ইংরেজের সাথে তো আমার দাদু লড়ে গেছিল, আমার দাদু কোনো প্রমাণ টমাণ রাখেনি, বুঝতে পারলে? যাই আমি বিট্টুর কাছে যাই, কালকে বিএলও আসবে, স্বামীর আমাদের এখানকার বিএলও ও আসবে কালকে, দেখবে ফর্মটা। আমি যাই গেছে যে ফর্মটা ফিল আপ করবো। দেখো গা তোমার দাদুর কি আছে না আছে, থাকো দিল। হ্যাঁ যদি যাও তো আসো তাহলে। হ্যাঁ চলো চলো। কি চলছে কিছুই তো জানি না। এই করতে বলে বাংলাদেশ তাড়িয়ে দিচ্ছে, তো ফিরিতে বাংলাদেশ থেকে ঘুরে চলে আসবো, ভালো লাগবে। শালা তো বাংলাদেশ ফিরিতে ঘুরতে নিয়ে যাবে, শালা কোন জঙ্গলে টঙ্গলে পড়ে থাকবি তা ঠিক নাই, বা বাংলাদেশ স্বপ্ন দেখছে শালা। বাংলাদেশ শালা এমনি তো হচ্ছে না, আবার নুন নিতেছে, অত স্বপ্ন দেখছে চিড়া কথায় শালা। দেশ থেকে তাড়িয়ে দেবে তাহলে কি করবি? ছোট থেকে দেশে, ছোট থেকে বড় হলি, আর বলছি ওই দেশে ঘুরবি, ঘুরতে দেবে তবে ওই দেশে যা। যদি বাংলাদেশ না যেতে চাই তাহলে কি করবো গুরু? টাকা তোর বাপের কাগজে নাম এসছে কিনা? 2 সাল আগে ভোট দিয়েছে কি দেখা, কেউ যদি না ভোট দিয়ে থাকে হালকা করে বাংলাদেশ টেন দিবি। 2002 সালে আমার আব্বা পয়দা হয়েছিল, আমি জানি না। 2024 সাল আপডেট মার থাক গুরু থাক, আমি বাপের ডেট দেখে আসছি। করে কি হবে? আধা বিন্দা ভিড়া বাড়া যখন আসবে যুদ্ধ চলবে, এখানে এইসব করে লাভ আছে? কত ঠিক আছে, এদিকে ক্যালসিয়াম হচ্ছে। বাহ বেটা করেছো কিসের জেরক্স? না জানা না 2002 এর জেরক্স আছে রে, এটা সব তো করিনি। বস বস বস, কথা আছে, বস বস। জেরক্স লাগবে না? এটা হলো আধার কার্ড, এটা ভোটার কার্ড নাকি, আর এটা হলো জন্ম সার্টিফিকেট, আর এটা হলো 2002 এর ভোটার কার্ড। সবই তো নিলাম, এখন যাই অফিসে সব কিছু জমা দিয়ে আসি। ওই দেখো হুড়ু কাকা ফ্যামিলি অফিসে জমা দিতে গেছে। তাই তো। এই হুড়ু শুন শুন শুন। হ্যাঁ ভাই ভুলো শুন শুন, কথা আছে, শুন। এসব জমা দিতে হবে না। 2002 সালে আমি ভোট দিইনি, কি করব দেখা যাবে। যা তুই জমা দেগা, এসব জমা আমাদের লাগে না। আমার বাপ ইংরেজের সাথে যুদ্ধ করেছিল, দিয়ে দেশকে স্বাধীন করেছিল, আমার সব লাগবে না। যা জমা দেগা। ও গুরু ভাই কোথাছো? সব বুঝেছি। যাও যাও চলো, আমিও যাচ্ছি, চলো জমা দিস সব কাগজ ঠিক আছে। প্রথমে আছে হাবিবুল রহমান, দ্বিতীয়তে নুরুর রহমান। হাবিবুল রহমান তো আবার কোথায় যাবে? যাই ওর বাড়ি প্রথমে যাই, তখন আমাকে তিন-চারটা কথা শোনাবে। বিএল অফিসার আসছে তো, যাই বাড়ি যাই, দেখ কাগজ করতে। আমাদের ভাই হাবিবুল রহমানের বাড়ি কোথায়? এটা
এমন গলি আমি পাতলা পাটকটি তার লেগে কোনো ব্যাপার নাই। রহমান বাড়িতে আছো? কে গো? আছি আছি, বাড়িতে আসো। আমার বসার মশাই টাইম নাই, কাগজপত্র গুলো ধরে দাও, আমি বিয়ের লোক থেকে এসেছি। শালা গেলছে কখন, এখনো লিয়ে আসেনি, শালার মধ্যে নাই। শালা বাংলাদেশ পালিয়ে গেল নাকি? দেখি সব ঠিক এনেছে তো? স্যারকে যাই যাবে। লেন স্যার, এত দেরি কেন? আমি তো ভাবলাম তুমি বাংলাদেশ চলে গেছো। আপনারা লুকিয়ে রেখেছিল তো, যদি হারিয়ে মারিয়ে যায়। বুঝতে পারছো? সবাই ঠিক আছে? আরে থাকো, আমি গেলাম। যাইবেন মহিনুদ্দিন বাড়ি যাই। বেটা চলো নাজি ভাইকে দেখে আসি, নাজি ভাইয়ের শরীর খারাপ বলে। চলো। হ্যাঁ চলো। নাজি ভাই, নাজি ভাই, নাজি ভাই ভালো আছো? তোমার সঙ্গে খুব শরীর খারাপ বলে। এখন ভালো আছে তো? তো দেশে এখন যা চলছে, 2002 সালে তোমার ভোটার লিস্টে নাম এসেছিল? এসেছিল? ও, আমাদের তো নাম নাই। তোমাদের যুগে তো আমার বাপটা ছিল। তাই তো মনে আছে গো। আব্বু আমি দাঁড়িয়ে গেছি না, করে বসবো। হ্যাঁ বেটা, বস বস বস। তুমি বেটা গেলেও জানেন চালা, জানো নাজি ভাই? তো তাহলে আমাদের বাংলাদেশ যেতে হবে, তাই বলছে মোদি। দেখা যাক কি হয়। তোমাদের তো সবই আছে। আমার যে দাদুরা ইংরেজের সাথে যুদ্ধ করেছিল, তো যুদ্ধের পেপার পালে হয়ে যাবে, জানো? তো আমি যুদ্ধের পেপার খুঁজে পাচ্ছি না। তোমার কাছে আছে নাকি? আচ্ছা আমারটা খুঁজে আনি তাহলে, থাকো। হ্যাঁ, পরে কথা হবে। আচ্ছা সব রোহন থেকে দেখলাম বিএলওর কাছে গেছিল জমা দিতে। থাকো, হ্যাঁ যাই। ফোনটা দিতে হবে না? ওইগুলো কাগজ গুলো দাও। ওই বিএলও অফিস থেকে এসেছি। সব ঠিক আছে, দাও। দেখেছি। ঠিক আছে, তাহলে আসি। হয়েছে, এবার পালাম। কি হয়েছে? কালি এসে আচ্ছা, কাগজপত্র গুলো বাই করো। তাহলে বাংলাদেশ ডাইরেক্ট। কাগজপাতি তো আমার বেশি নাই। তাও বেটাকে রাখছি। বেটা কাগজপাতি গুলো নিয়ে এসো তো তাড়াতাড়ি। কাগজপত্র না ঠিক থাকলে বাংলাদেশ যাবা। চাপলিও না, আমাদের সব ঠিকঠাক আছে। বসো বেটা, বসো। নেন স্যার, দেখেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? সবকিছু ঠিক আছে, কিন্তু 2002 ভোটার লিস্টটা কই? স্যার 2002 সালে আমি ভোট দিইনি। আমার দাদু ইংরেজের সাথে লড়াই করেছিল, তো পেপারটা খুঁজে পাচ্ছি না, জানেন? তো ওই সব তো আমরা দেখবো না, তোমাকে হালকা করে বাংলাদেশ যেতে হবে। 2002 ভোটার লিস্ট লাগবে। নাহলে হবে হোটেল না। লিস্ট দিতে পারবো না। যা হবে হবে, এখানে থাকবো। দরকার পড়লে কাউকে মারতে পারবো, আবার নিজের জানা দিতে পারবো। জান দিবা দিবা, আগে বাংলাদেশ যাও, দিয়ে জান দিবা। হ্যাঁ, এই কাগজগুলো আমি নিয়ে গেলাম। এসব সমস্যা নাই, অফিসে গিয়ে জমা দিব। কালকে তোমার বাড়িতে ঠিক লোক ধরবে, বুঝতে না? থাকো। এখনো অফিসার আসছে না, কাগজটা জমা দিয়ে কাজে যাবো। বাড়িতে কেউ আছো? স্যার কাগজপাতি সবই ঠিক আছে, আপনার জন্য বসেছিলাম। সৌদি যাবো কাজে। নেন নেন কাগজপাতি দেখেন, সবই ঠিক আছে। আপনার মতন লোক গ্রামে খুব কমই পাওয়া যাচ্ছে। কেউ ঝামেলা করছে তো কেউ মারপিট, আর আপনি তো আমার লোকে অপেক্ষা করছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি করবো বলেন, বাইরে কাজে যাবো, আপনারা বসে আছি। না না ঠিক আছে। সবাইকে তো বাংলাদেশ তাড়াচ্ছি, তো বাংলাদেশ তোমাকে তাড়িয়ে কি করবো? তুমি তো যাচ্ছে সৌদি। পারলে তো আমি সৌদি চলে যাচ্ছি, বাংলাদেশ আমি যাবো না। পারলে তো আগে আগে পারলে জানি আমাকে নাই খুঁজে পাই। দাও, তোমার কাগজপত্র সব ঠিকই আছে, যা দেখলাম।
তাহলে আমার আবার আরো বুঝতে পারছো মেলা বাড়ি যাও তাহলে খাবো ভালো করে দেখে শুনে যাবো সৌদি আবার নাস্তা করে খাবো খাবো ভাই যা 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 আব্বা আমরা তো যাবি ছোট ভাইকে কালকে আমি বেলডাঙ্গা পাঠিয়ে দিয়েছি, ওর মাসিরা এসেছিল নিতে, যত বেলডাঙ্গা পাঠিয়ে দিয়েছি। চ আমরাও যাবো বেলডাঙ্গা, চ। বাংলাদেশ যেতে হবে নাহলে উস্তালি, তো বেলডাঙ্গা যাবো, চ। ঠান্ডার দিনে রোদ পোহানোর মজাই আলাদা। ওরা আবার কোথায় আছে দেখি সুদাই কোথায় ওরা এখন আবার বাংলাদেশে হতে যাচ্ছে। কেউ যেন না জানতে পারে, তাকে চ। হ্যাঁ লুকিয়ে লুকিয়ে যেতে হবে না। সাত সকালে কোথায় আছো? এ খালার বাড়ি, খালু মরে গেছে, রে খালার বাড়ি যাচ্ছি বেড়াতে। এখন তো যাবার বাংলাদেশ যেতে হবে, যে কাগজ মাগজ দেখাতে হবে, এখন তো যেতে হবে। আরে খালার বাড়ি আছি, পরে কথা বলবো, থাকো। দাঁড়াও দাঁড়াও, পালিয়ে যাবি কোথি? এই দেখো পাড়ার লোকজনকে ডাকছি, থামো থামো, তোমার বিচার হবে, থামো, তোমার তো আমি বিচার করব, বিয়লো আমার নাম। দাঁড়াও দাঁড়াও, পাড়ার লোককে ডেকে আনছি। যাবা কোথি? তোমাকে তো আমি পাড়ার লোককে তো তোমাকে ডেকে আনছি। থামো থামো। আপা ট্রেন কোথায়? ট্রেন তো 9:30, 9টা তো এখানে বেজে গেল। চ চ চ, তাড়াতাড়ি ঘাট পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, ঘাট পর্যন্ত তাড়াতাড়ি যেতে হবে, নৌকা না পেলে মেলা দেরি হয়ে যাবে। চ চ চ চ। তোরা কি একটা কথা শুনেছিস? সে ভোটার লিস্টে নাম ওঠেনি বলে বাচ্চাকে পালিয়ে যেতে হচ্ছে। বাংলাদেশ পালাচ্ছে বাচ্চা। বাচ্চা না আসেনি? না। কি বলবো সাজিদ ভাই, ওই বাচ্চা যার সে নাম উঠেনি সে পালিয়ে যাচ্ছে গ্রাম ছেড়ে। কুচি গো বাংলাদেশ যাওয়ার ভাই আর মাসির বাড়ি না আর খালার বাড়ি ওখানে পালিয়ে যাচ্ছে। তোমার চায়ের কি টেস্ট গো? 5 টাকায় কোনো জায়গায় চা পাবো না এখন, এত স্বাদ চায়ের, এলাচ দারচিনি দিয়ে চা, মাথা খারাপ যা চায়ের স্বাদ। ও তুমি একটা কথা শুনেছো? ওই বাচ্চা যার নাম উঠেনি, হ্যাঁ সে 3 ব্যক্তি এখন পালিয়েছে। ওর খালার বাড়ি, বাংলাদেশ যেতে হবে তার ভয়ে। সব গ্রাম দর্শক সব এখানে বসে আছে, ধরেন চলেন ধরবো। হ্যাঁ চলো। বাপ, কেউ যেন না জানতে পারে, তাড়াতাড়ি আগে বাংলাদেশ যেতে হবে, বুঝলি? আরো কোথায় যাচ্ছে? খালার বাড়ি যাচ্ছিলাম। আরে খালু মরেছে, আমার যাবো না বলে। যাবি না বলে আচ্ছা কাজ করছো এবার আমি কথাটা বলি, সবাই চুপ করো। বলছি কি তোমার নাম ওঠেনি, তুমি পালাছো কেন? আরে ভাই, তোমরা ভুল ভাবছো, আমি বাংলাদেশ পালানোর ছেলে না, বুঝতে পারলে? আর যদি বাংলাদেশ পালাতে হতো তাহলে আমি দিনের বেলায় কেন পালাতেন? আমি তো রাতে পালাতেন, তোমরা বুঝছো না কেন? তুই 7 সকালে কেন পালালি? আরে আমার খালার বেটা মরে গেছে। রে তুই তখন বললি খালার সামনে মরেছে, এখন আবার বলছিস খালার হ্যাঁ? কোথায়? আমি জানতে না খালার বেটা মরেছে। হ্যাঁ আবার তখন বললি এখানেই তো তোর ধরা পড়ছে। শোনো, নাম আসুক না আসুক ও দেখা লাভ নাই, বুঝতে পারলে? এই মাটিতে জন্মেছি, হ্যাঁ যদি এই মাটি থেকে কেউ আমাকে মানে নিয়ে যেতে চাহে, যাব না, দরকার পড়লে লড়াই করে মরবো, কিন্তু এই মাটিতেই মরবো, কবর জানে আমার এই মাটিতে দেওয়া হয়, বুঝতে পারলে? বাংলাদেশ আমি কি করতে যাবো? এটাই হচ্ছে আমার জন্ম, এখানে আমার জন্ম, আমার বাপের জন্ম, আমার দাদুর জন্ম এই মাটিতেই, আমি ওই মাটিতে যাবো না। আর যদি কেউ আসে আমাকে বাংলাদেশ, তাহলে সব সারাকে বাড়িয়ে শার্ট করে দেবো। না হ্যাঁ, বাবা বলে বিয়ে লাগবে আছে। মেলে শুধু আসলে তো বড় বলে এই গ্রামের লোক। এরকম অবস্থায় বুঝলি তো আমি তো সবাইকে একসাথে মারপিট করতে হবে। হ্যাঁ হাবিব ভাই ঠিক বলছে, হাবিব ঠিক বলেছে হাবিব ভাই। আমরা যেহেতু এই মাটিতে থাকবো, আমরা এই মাটিতে সবাই একটা সমাজ মিলে মানে মিটিং করে
আমরা এখানে লড়াই করবো, এখানে মরলে এই মাটিতে মরবো। তাই তো, আমরা বাংলাদেশ যাবো না। আমরা ঠিকই যাবো না বলেছো। তো, সবাইকে সবাই তাহলে একসাথে আমাদেরকে। একসাথে থেকে এর মীমাংসাটা করতে হবে, কি হ্যাঁ, বলো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলো, খালার বেটা তো আর মাটি দেওয়া হলো না, না। এটা একটা বাহানাই ছিল। চলো চলো বাড়ি চলো, তাহলে বাড়ি যাই, ঠিক আছে? সবাই কিন্তু একসাথে থাকতে হবে। হ্যাঁ। এই খারাপ পরিস্থিতিতে আমাদের ছেড়ে গেলে হবে না, জোট করতে হবে। হ্যাঁ। এখানকার মধ্যে এই মানে আমাদের এই কজন যেখানে আমরা এখানে বসে মিটিংটা করছি, এখানকার মধ্যে কেউ মানে উল্টা আল্টা নিজের মানে মাথায় চিন্তা ভাবনা নিবি না, বুঝতে পারলি? রে ওরা যেটা করছে আমরা যেটা করছি, তোরাও এই মাটিতে জন্ম, আমরাও এই মাটিতে জন্ম, বুঝতে হ্যাঁ, পারলি? আমি ভাই ঠিক বলছি। চলো তাহলে বাড়ি যাই। চলো ভাই, চলো, চলো। সবাই আমরা সবাই ভাই ভাই চলো।